আজ আমরা বেরিয়ে পড়েছি লালগঞ্জে শুটকি মাছের সাবার দেখতে যাবো বলে। তোমরা যারা নামখানা টু বকখালির মধ্যে থাকো তারা তো অবশ্যই চিনবে এই জায়গাটা কোথায়। আমরা অনেকেই গেছিলাম, দুপুর লাঞ্চ করে সবাই বেরিয়ে পড়েছি। আমি গেছিলাম হরিপুর থেকে, ওখান থেকে প্রায় 40-45 মিনিট মতো টোটো গাড়িতে যেতে লেগেছিল। তারপর 5 মিনিট মতো হাঁটতেই আমরা চলে এসেছি প্রায় সাভারের মুখে। ফার্স্টে আমার জায়গাটা কিছুটা হেনরি আইল্যান্ডের মতো লেগেছিল, কিন্তু দেখো এটা কিন্তু হেনরি আইল্যান্ড না। নামখানা টু বকখালির মধ্যে অনেক এমন জায়গা আছে যেগুলো আমার এখনো ঘোরা হয়। ওই যে কথায় বলে না, বাড়ির কাছে ট্রেনটা আগেই ফেল হয়। আর ওই যে জঙ্গলের মধ্যে কারা বোধ হয় পিকনিক করছিল। তারপর আমরা সবাই সাভারের সামনে চলে এসেছি। আমার এই জায়গাটা পুরোটা বকখালির মতো লেগেছিল। আমাদের ওখান দিয়ে ঘুরে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। এই জায়গাটা দেখে অনেকে ভাববে হয়তো আমি বকখালি ঘুরতে গেছি। আমাদের পুরো সাভারটা ঘুরতে প্রায় 3-4 ঘন্টা লেগেছিল, কারণ আমরা এখানে ওখানে ফটো তুলছিলাম, ভিডিওস করছিলাম, তার জন্য একটু টাইম লেগেছে। আর সাভার মানে তো জানো সব জায়গায় শুটকি মাছ, কিন্তু ঘুরতে খুব একটা প্রবলেম হয়নি। আসলে মাছগুলোতে হয়তো মেডিসিন মারা ছিল বলে একদম বাজে স্মেল ছিল না তা নয়, তবে হালকা তো স্মেল থাকবে যেহেতু এগুলো শুটকি মাছ। আমরা লাল কাঁকড়া দেখার জন্য আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে। আর বিচের মধ্যে ছিল অনেক লাল কাঁকড়া, যেটা আমরা কাছে যেতেই ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে। আমরা মেন যেই সাভারে ঢুকবো সেখানে ঢুকে গেছি। ফার্স্টে এখানে ঢুকলাম। এগুলো হয়তো ছোট ছোট কুঁচো মাছ, এর মধ্যে অনেক কিছু মাছ আছে, যে চিংড়ি মাছ আছে, আরো অনেক ছোট ছোট মাছ আছে যেগুলো আমি নাম জানি না। আর এই যে দেখো বোমলা মাছ, এটাকে আমি বোমলা মাছ বলি আমাদের ভাষায়, আর অনেকে বলে লোটে মাছ। আর তোমরা কি মাছ বলো তোমরা কমেন্টসে জানাবে। এই মাছগুলোকে হয়তো সবে দিয়েছে রোদে, দেখো এগুলো কাঁচা আছে এখনো। কিন্তু আমি এখানে আসার আগে অনেকের মুখে শুনেছি যে ওখানে নাকি খুব বাজে স্মেল হয়, ওখানে কেউ যেতে চায় না। কিন্তু সত্যি বলছি আমার তো সেরকম কোনো মনেই হয়নি, কারণ মেডিসিন মারা আছে বললাম, তার জন্য খুব একটা বাজে স্মেল মনে হয়নি। দেখো এখানে অনেকে কাজ করছে, আর এনারা কিভাবে কাজ করছে সেটা তো সবাই দেখতে পাচ্ছ। আর এখানে এদের একটা ছোট্ট সুন্দর ঘর করা আছে, সেই ঘরটায় আমরা ঢুকেছিলাম, আমাদের একটু ডেকেছিল। তাই সত্যি কথা বলতে আমার অনেকটাই ভালো লেগেছে জায়গাটা, আমার খুব একটা খারাপ লাগেনি। সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখা উচিত, তাই না জীবন। আর এই মাছগুলো এক বস্তা প্রায় আমাদেরকে দিচ্ছে। এরকম ঘুরতে ঘুরতে প্রায় অনেক সময় লেগে গেছে, আর এখন বাজে প্রায় 4:30 মতো। এখন আমরা বেরিয়ে পড়ছি এখান দিয়ে, আবার আমাদের যেতে হবে হরিপুর দিয়ে, ওখান দিয়ে আবার বাড়ি যাবো। তো ওখান দিয়ে ঘুরে চলে এসেছি, আর এখন চলে যাবো বাড়ি। এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এখন চলে যাবো বাড়ি। প্রায় 6:30 মতো বাজে। তারপর চলে এসেছি বাড়ি। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।